হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর বিষয় ম্যাথ সলিউশন ক্লাস 10। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1-এ কি বলা হয়েছে? 146 টাকার 8 দিনের সুদ 30 পয়সা হলে সুদের হার নির্ণয় করো। সমাধান: আসল পি সমান 146 টাকা, সুদের হার আর% সমান কত টাকা, এটাই নির্ণয় করতে হবে। ঠিক আছে, সময় টি সমান 8 দিন সমান, এবার দিনকে বছরে পরিণত করে নিলাম। তাহলে দিনকে বছরে পরিণত করতে গেলে 8কে 365 দিয়ে ভাগ করতে হবে। তাহলে হলো কত না 8/365 দিন। আর সুদ ইন্টারেস্ট সমান কত? 30 পয়সা। এবারে পয়সাটাকে টাকায় পরিণত করলাম, মানে 100 দিয়ে ভাগ করতে হবে 30কে, মানে 30/100 টাকা হয়ে গেল। সমান দেখো 30-এর শূন্য উপরে কেটে গেল, 100-র নিচে একটা শূন্য কেটে গেল, উপরের একটা শূন্য নিচের একটা শূন্য কেটে গেল। তাহলে কত হলো? 3/10 টাকা। এইটা হচ্ছে সুদ। আচ্ছা, এবার সরল সুদের সূত্র অনুযায়ী আই সমান PRT/100, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে আই তো এই যে বার করেছে 3/10, তাহলে 3/10 সমান পি এর জায়গায় 146 ইন্টু আর এর জায়গায় আর ইন্টু টি এর জায়গায় 8/365 ডিভাইডেড বাই 100। এইবারে কোনাকুনি গুণ করব। দেখো 10 ইন্টু মানে এই যে 146 4, এইটাকে এই 146 আর 8 এই কোনাকুনি গুণ, তাহলে কি হলো? 146 ইন্টু আর ইন্টু 8 ইন্টু 10 সমান, এবারে কোনাকুনি গুণ করে 3 ইন্টু 10 আর 365। ঠিক আছে, 3 ইন্টু 100/365, সেটাই করেছি। আর আর সমান কত হলো? এইবার এই যে 3 ইন্টু 100/365 নিচে 146 ইন্টু 8 ইন্টু 10 নিয়ে এলাম। এইবারে কি হলো দেখো, কাটাকাটি করবে। দেখো এইখানে 146কে 73 দিয়ে কাটলাম, 73 দুগুণ 146, আর 365কে 73 দিয়ে কাটলাম, হলো 5। এবারে 100-র এই একটা শূন্য, 10-এর একটা শূন্য কেটে গেল। এইবারে এইখানে আছে না 2 দিয়ে কাটলাম, এই যে 2 দিয়ে এই 2কে কাটলাম 1, 10কে দিয়ে দিলাম 5। তাহলে এইবারে কি রইল? উপরে রইল 3 গুণিত 5 গুণিত 5, 3 5 15, 5 15 75। ঠিক আছে, 3 গুণিত 5 গুণিত 5 মানে 7 5 25 আর 3 হচ্ছে 75 বাই হলো কত? এইখানে 8। ঠিক আছে, আর কিচ্ছু নাই। 1 ইন্টু 8 ইন্টু 1, তাহলে আর সমান হলো 75/8। ইমপ্লাইজ দ্যাট যে 8 9 9 পূর্ণ 3-এর 8। অতএব নির্ণয় সুদের হার 9 পূর্ণ 3-এর 8%। ঠিক আছে।